তোমরা যারা ভাবছো পুরী ঘুরতে যাবে কিন্তু ট্রেনে টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এই ট্রেনটা করে চলে যেতে পারো খুব সহজেই কলকাতা থেকে পুরী। ও আসছে আসছে, আলাদাই লাগছে, আলাদাই। রথের আগে পুরীতে এসে দারুণ মজা করছি। এই যে রথটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই রথটা বানানো হচ্ছে জগন্নাথ দেবের জন্য। আর এই রথ তৈরি হওয়া দেখতে এখন অনেক মানুষ এসে ভিড় জমাচ্ছে রথের সামনে। মানে পুরো শহর এখন শুধু রথযাত্রার অপেক্ষায়। কলকাতা থেকে পুরী অবধি আজকের এই ট্রেনেই জার্নি হবে। দেখতে পাচ্ছ তোমরা পুরো ট্রেনটাই ফাঁকা রয়েছে। রথযাত্রার আগে ট্রেন এতটা ফাঁকা কিন্তু ভাবা যায় না। বেশ ভালো মতো জার্নি হয়েছে। জেনারেল ক্লাসে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর জার্নি হবে। ভালো মতো ঘুমিয়েছি রাতে। এখান থেকে বাসে করেই চলে যাবো স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে দেখতে পাচ্ছ বাস, এই হচ্ছে রুমের ভেতরটা। এই রুমটার ভাড়া হচ্ছে 720 টাকা। তবে রথের সময় যদি তোমরা আসো তাহলে এই রুমটার ভাড়া হয়ে যায় কিন্তু। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 20 তারিখ আর আজকের আমি বেরিয়ে পড়ছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। তোমরা সকলেই জানো যে আগামী 27শে জুন 2025 পুরীতে হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় রথযাত্রা। প্রতি বছরই হয়, আর এবছর আমি প্রথমবার এই রথের আগে যাচ্ছি পুরী। আর এই পুরী যাওয়ার প্ল্যানটা এতটাই হঠাৎ করে হয়েছে তোমাদেরকে বলি যে এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4টে। 12টার সময় প্ল্যান করলাম যে পুরী যাব, আর এখন বেরিয়ে পড়ছি। 3-4 ঘন্টার মধ্যে পুরো প্ল্যানটা হয়েছে। আর আজকের আমি ট্রেন ধরবো হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে। কোন ট্রেনে যাচ্ছি, কখন পৌঁছাচ্ছে, কত কি ভাড়া, সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে অলরেডি বিকেল 4টে বেজে গেছে, তো চলো বেরোনো যাক। আমাকে এখন আমার বাড়ি আমতলা থেকে বাসে করে প্রথমে যেতে হবে হাওড়া স্টেশন, তারপর হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে যাবো সাঁতরাগাছি স্টেশন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরোনো যাক। ঘড়িতে সময় এখন 6:30। এসে গেছি হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকে এবার লোকাল ট্রেন ধরে যেতে হবে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। তো চলো প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক। আমি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে সাঁতরাগাছি অবধি পড়ছে হচ্ছে 5 টাকা করে। আর এই সন্ধ্যেবেলা হাওড়া স্টেশনের ভিড়টা শুরু দেখো। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হলদিয়া লোকাল। এই ট্রেনটা করে চলে যাবো সাঁতরাগাছি। जंक्शन स्टेशन है। বন্ধুরা ঘড়িতে সময় এখন 7:22। এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আর এসে সাঁতরাগাছি স্টেশনের বাইরে এখন বেরিয়ে গেছি। তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে সেরকম কিছু দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম, ধরে সাঁতরাগাছি স্টেশনে এলাম। আর এবার তোমাদেরকে বলবো যে আমরা আজকের কোন ট্রেনে জার্নি করব। তো আজকে আমি জার্নি করতে চলেছি 02837 সাঁতরাগাছি পুরী স্পেশাল ফেয়ার সুপারফাস্ট ট্রেনে। এই ট্রেনটা প্রতি শুক্রবার সাঁতরাগাছি স্টেশন থেকে 8:35 ছাড়ে, আর পরের দিন ভোর 4:30 পুরী স্টেশনে পৌঁছায়। সময় লাগে 7 ঘন্টা 55 মিনিট। আর যেমনটা তোমাদেরকে বলেছি যে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো আগে থেকে কোনো রকম কোনো টিকিট করা হয়নি। এখানে এসে টিকিট কেটেছি জেনারেল ক্লাসে জার্নি করব বলে। আর জানি না কিরম কি ভিড় হবে। সাঁতরাগাছি স্টেশন থেকে দেখা যাক আজকের ওই ট্রেনটায় কত কি ভিড় হতে চলেছে, সিট পাওয়া যায় কিনা। আর এই ট্রেনটায় জার্নি করার কারণ হচ্ছে এই ট্রেনটায় আমি এর আগে একবারও জার্নি করিনি। এই প্রথমবার আমি সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ধরে যাব পুরী। আর বন্ধুরা এই ট্রেনটা হচ্ছে একটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, তো তার জন্যই এই ট্রেনে ভাড়া হচ্ছে 175 টাকা। নর্মালি এমনি ট্রেনে ভাড়া পড়ে হচ্ছে 160 টাকা। যেহেতু সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন তার জন্য 15 টাকা বেশি। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সাঁতরাগাছি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম অ্যানাউন্স করতে, তখন প্ল্যাটফর্মটা ফাঁকা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছ বেশ ভালো মতো একটা ভিড় কিন্তু আসছে এই সাইডে। আর বন্ধুরা এই ট্রেনে কিন্তু মাত্র 2টো জেনারেল রয়েছে, তো দেখা যাক সিট পাই কিনা। আর রয়েছে হচ্ছে 2টো সেকেন্ড এসি, 3টে থার্ড এসি, আর 11খানা স্লিপার রয়েছে। তো 2টো জেনারেল কোচ সামনে রয়েছে, আমরা সামনের দিকেই এখন দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা ঘড়িতে সময় এখন 8:34। আমাদের ট্রেন দিয়ে দিল সাঁতরাগাছি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা ট্রেনের ভেতর উঠে গেছি। আর দেখো জেনারেল কামরা পুরো ফাঁকা, আরামসে তোমরা সিট পেয়ে যাবে। তোমরা যারা পুরী যেতে চাইছো এই ট্রেনটা যদি তোমরা ধরো, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ট্রেন। আমরা এখানে সিট নিয়ে নিয়েছি, এখানে সিট রয়েছে।
এই ভাইও আমাদের সাথে যাচ্ছে, হাই করে দে। বন্ধুরা তোমাদেরকে যেমনটা দেখালাম পুরো ট্রেনটাই কিন্তু ফাঁকা রয়েছে, বেশিরভাগ সিটই। আমরা এখানে আরামসে সিট পেয়ে গেছি, আর মানে দারুণ। আমি তো মানে ভাবতে পারিনি যে এই স্টেশন থেকে সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা এরকম ফাঁকা থাকবে। প্রথমে ভাবছিলাম যে ভিড় হয়ে যাবে, কিন্তু তারপরে দেখলাম ফাঁকাই রয়েছে, আরামসে ভালোভাবে জার্নি হবে। আর এরপর এই সাঁতরাগাছির পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে খড়গপুরে, 7খানা মাত্র হল্ট রয়েছে। তো মানে এখন তো বেশ ভালোই লাগছে যে সিটটা পেয়ে গেছি। আর এই ট্রেনটা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু সপ্তাহে একদিনই চলে, শুক্রবার, তো এটা মাথায় রাখবে, অন্য কোনো দিন কিন্তু এই ট্রেনটা চলে না। ঘড়িতে সময় এখন 9টা বেজে 10 মিনিট, আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ছাড়ার কথা ছিল হচ্ছে 8টা বেজে 35 মিনিটে, কিন্তু ছাড়ছে হচ্ছে 9টা 10-এ। দেখা যাক আমাদের ট্রেন কতটা কি ঝোলায় নাকি ঠিকঠাক টাইমে পৌঁছায়। আর এরপর সাঁতরাগাছির পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে খড়গপুর স্টেশনে। বন্ধুরা আমাদের এই ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দিল। আর এবার তোমাদের বলি আমাদের এই ট্রেনের স্পিড। তো আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 62 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। আর বন্ধুরা আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তো তোমরা পারলে কিন্তু খাবারটা বাড়ি থেকেই নিয়ে আসবে, ওটাই ভালো হবে। চলো এবার তোমাদের আমাদের এই ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, জল পড়ছে, মিরার, আর এই হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। ইন্ডিয়ান স্টাইল বাথরুম রয়েছে দুটো। এই হচ্ছে বেসিন, জল পড়ছে, আর এই হচ্ছে মিরার। এখানে দেখতে পাচ্ছ চেন দেওয়া মগ রয়েছে, আর এই পাশে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে হ্যাং করার জন্য রয়েছে। বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকে গেল মেচেদা স্টেশনে, আর এখানে হল্ট নেই, আমাদের ট্রেন স্কিপ করে বেরিয়ে যাবে মেচেদা স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 16। খড়গপুরে নামানোর কথা ছিল 10টা 10-এ, কিন্তু এখন টাইম দেখাচ্ছে 11টায়। আর বন্ধুরা আজকের আমি কিন্তু একা জার্নি করছি না, আজকের অনেকে জার্নি করছে। তো কে কে আছে তোমাদেরকে দেখাই। তো এখানে আমার সাথে রয়েছে অপূর্ব, এপাশে রয়েছে সৌম্যদীপ, এপাশে রয়েছে দীপ, এপাশে রয়েছে রাহুল, ওপাশে রাহুলের ভাই রয়েছে, ওপাশে রয়েছে আমার দাদা। তো আমরা সবাই মিলে আজকে জার্নি করছি, ট্রেন জার্নি। তো কেমন মজা হচ্ছে? ভালো লাগছে, সব বন্ধুরা রয়েছে, এনজয়মেন্ট খুব সুন্দর। জেনারেল জার্নি করছো, কি হয়েছে, মজা কিন্তু রয়েছে ভরপুর। আমাদেরকে যেমনটা বললাম যে আমাদের এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, তো সবাই খাবার কিছু না কিছু এনেছে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা শুরু করি, আর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে খড়গপুরে। বেশ ভালো মতো কিন্তু আয়োজন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রুটি রয়েছে, ওটা কিসের তরকারি রয়েছে, একটা সবজি রয়েছে, একটা সবজি রয়েছে, রাহুল এনেছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 11টা বেজে 14 মিনিট। সাঁতরাগাছি স্টেশন থেকে 108 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে খড়গপুর জাংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে। এই হচ্ছে আমাদের কোচ। খড়গপুর থেকে কিন্তু খুব বেশি মানুষ উঠলো না আমাদের ট্রেনে, কারণ এর আগেই বাকি ট্রেনগুলো বেরিয়ে গেছে পুরী। আর এই খড়গপুর স্টেশনে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে।
সাঁতরাগাছি স্টেশন থেকে 227 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন এসে গেছে বালেশ্বর স্টেশনে। আর এখানে 2 মিনিটের আমাদের ট্রেনের হল্ট রয়েছে। আর এই বালেশ্বর স্টেশনে আসার কথা ছিল হচ্ছে 11:38, কিন্তু এসেছে হচ্ছে 1:09। আর বন্ধুরা, এই বালেশ্বর স্টেশন থেকে কিন্তু তোমরা চলে যেতে পারো দুবলাগাড়ি সি বিচ আর বাগদা সি বিচে। ঘড়ির কাঁটায় এখন 1:14, আমাদের ট্রেন বালেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল। আর বন্ধুরা, বালেশ্বরের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ভদ্রক, তারপরে জাজপুর কেওনঝাড় রোড, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন, আর তারপরে হচ্ছে পুরীতে। পুরীতে আমাদের এই ট্রেনে ঢোকানোর কথা ছিল হচ্ছে 4:30, কিন্তু এখানে টাইম দেখাচ্ছে 7:02 ঢোকাবে। অনেকটাই ট্রেন জার্নি তোমাদেরকে দেখালাম, এবার একটু ঘুম দেবো। তো চলো এখন ঘুমোনো যাক, আবার যখন চোখ খুলবে তখন তোমাদের সাথে কথা হবে। তো চলো, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5টা বেজে গেছে আর একদম ঘুমিয়ে গেছিলাম। ভুবনেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেছে এখন। তোমাদেরকে ভেবেছিলাম যে ভুবনেশ্বর স্টেশনটা দেখাবো, কিন্তু পুরোই ঘুমিয়ে পড়েছিলাম। তো এরপর আমাদের ট্রেন ঢুকবে হচ্ছে খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশনে, ওইটা তোমাদেরকে দেখাবো। আর এখন ভোরের দৃশ্যটা তোমাদেরকে দেখাই বাইরের। বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশন থেকে 448 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:04। এখানে আসার কথা ছিল হচ্ছে 3:35, কিন্তু এসেছে হচ্ছে 5:04। তো মানে বুঝতেই পারছো আমাদের ট্রেন এখনও কিন্তু 1.5 ঘন্টা লেটে চলছে। আর এই খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে 5 মিনিট। তবে বেশ ভালো মতো জার্নি হয়েছে। জেনারেল ক্লাসে আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর জার্নি হবে। ভালো মতো ঘুমিয়েছি রাতে, তোমাদেরকে বললাম এমনই ঘুমিয়েছি যে বুঝতেই পারিনি কখন পরপর স্টেশনগুলো সব বেরিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, খুর্দা রোড জাংশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে একেবারে পুরী স্টেশনে। তো তোমরা যারা পুরী ঘুরতে যাবে বলে ভাবছো কিন্তু ট্রেনে টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এই ট্রেনটায় এরকম জেনারেল ক্লাসে করে কিন্তু যেতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা ফ্যামিলি নিয়ে এরকমভাবে যাও। যারা বন্ধুবান্ধবরা আছো একসাথে গ্রুপে মিলে এরকমভাবে কিন্তু তোমরা যেতে পারো। জেনারেলে ফাঁকাই থাকে। ফোন দিয়ে দিয়েছে, চলো ট্রেনে ওঠা যাক। আর বন্ধুরা, এই খুর্দা রোড জাংশন থেকে আমাদের ট্রেনের লাইন আলাদা হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন চলে যাচ্ছে পুরীর দিকে, আর ঠিক ডান দিকে যে লাইনটা রয়েছে সেইটা চলে যাচ্ছে হচ্ছে বিশাখাপত্তনমের দিকে, মানে ভাইজ্যাগ। বন্ধুরা, অবশেষে সাঁতরাগাছি স্টেশন থেকে 492 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে গেছে পুরী স্টেশনে। আর এখানে আসার কথা ছিল হচ্ছে 4:30, কিন্তু এখন বাজে হচ্ছে
6টা, মানে 1.5 ঘন্টা লেটে আমাদের ট্রেন ঢুকেছে পুরী স্টেশনে। তো স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম, আর রথের এখনও 1 সপ্তাহ বাকি। তবে পুরী স্টেশনে কিন্তু এখন বেশ ভালো মতোই ভিড় রয়েছে। অনেক মানুষ এখন সকাল সকাল ট্রেন থেকে নেবে যাচ্ছে যে যার হোটেলে কিংবা স্বর্গদ্বার সি বিচে। আমরা এখন এখান থেকে অটো করে যাব স্বর্গদ্বার সি বিচ। আর পুরী স্টেশনটা তোমাদেরকে এখন দেখাই, দেখতে পাচ্ছ। এই নিয়ে পুরীতে এবছর 3 বার এলাম। আগের মাসে এসেছিলাম আর আবার এই মাসে চলে এলাম পুরীতে, মানে ঘন ঘন পুরী আসা হচ্ছে। আর এখন এখান থেকে অটো কিংবা বাস দেখতে হবে। সকাল 6টা 15 বাজে, হ্যাঁ 6টা 16 বাজে। তো এখন এখান থেকে বাস তো পাওয়া যেতে পারে, যদি না পাই বাস তাহলে অটো করে যেতে হবে। আর পুরী স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা কিন্তু অনেক অটো দেখতে পেয়ে যাবে। তোমরা আরামসে এখান থেকে শেয়ারে কিংবা রিজার্ভ করে অটো করে চলে যেতে পারো যে যার হোটেলে কিংবা স্বর্গদ্বার সি বিচে। এখান থেকে এসি বাস পেয়ে গেছি, এখান থেকে বাসে করেই চলে যাবো স্বর্গদ্বার সি বিচ। এই হচ্ছে দেখতে পাচ্ছ বাস, এই হচ্ছে এসি বাস। শেয়ারে অটো ভাড়া বলছিল হচ্ছে এখান থেকে স্বর্গদ্বার সি বিচ অব্দি 40 টাকা, আর এখন এসি বাসে উঠে গেছে, ভাড়া হচ্ছে 10 টাকা। তো তোমরা 10 টাকায় এরকম এসি বাসে করে চলে যেতে পারবে। একদম সকালে যারা আসছো 4টে 5টার দিকে বাস থাকে না, তারপরে একটু বেলার দিকে বাস পেয়ে যাবে তোমরা। বন্ধুরা এসে গেলাম স্বর্গদ্বার সি বিচে। তো বন্ধুরা স্বর্গদ্বার সি বিচে এসে এখানে এবার সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সাউথ ইন্ডিয়ান খাবার, ইডলি, আর এখানে ওপরে একটা ঘুগনির তরকারি মতো দিয়েছে। তো এটা পড়েছে হচ্ছে 30 টাকা, 4 পিস দিয়েছে। তো চলো খেয়ে বলি তোমাদের কিরাম খেতে। তো বন্ধুরা টেস্ট করে দেখলাম, ভালোই খেতে। আর দামটা যেমনটা বললাম, 4 পিস হচ্ছে 30 টাকা আর 6 পিস হচ্ছে 40 টাকা। তোমরা সকাল সকাল কিন্তু স্বর্গদ্বার সি বিচ থেকে অনেক আইটেম আরে পেয়ে যাবে খাবার দাবারের। তোমরা এখান থেকে সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারো। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। তো বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন যাচ্ছি সি বিচের একদম সামনে। এখন জোয়ার চলছে, তো তোমাদেরকে পুরীর ঢেউটা দেখাই। পুরীর ঢেউয়ের সামনে কেউ টিকবে না। দীঘা হোক, মন্দারমণি হোক, সব বিচের কথা বলছি না ইন্ডিয়ার, তবে এই দীঘা, মন্দারমণি এইগুলোর কথা বললাম। ও আলাদাই, পুরীর সি বিচে এলে কিন্তু আলাদাই একটা এনার্জি চলে আসে, মানে ঢেউ দেখে এনার্জি চলে আসে। কত মানুষ দেখো এখন, আলাদাই লাগছে কিন্তু। তবে পুরীতে কিন্তু দীঘার মতো অত ভিড় নেই। আর সত্যি কথা বলতে আমার ওই অতিরিক্ত ভিড় জিনিসটা ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে, তবে মানে দেখতে ভালো লাগে আর কি। এখানে দেখো কি দারুণ লাগছে এখন। দারুণ লাগছে, এখানে অনেক মানুষ এখন দাঁড়িয়ে রয়েছে। সকাল সকাল এসছে পুরী সি বিচ ঘুরতে, সানরাইজ দেখতে। যদিও পুরো মেঘলা আকাশ, মনে তো হচ্ছে না যে সানরাইজ দেখতে পাবো বলে। আর পুরীতে এলেই যেটা দেখতে পাওয়া যায়, উট দেখতে পাচ্ছ। আর এখন এই সকাল সকালও কিন্তু অনেক মানুষ নেমে গেছে স্নান করতে, দেখতে পাচ্ছ তোমরা। আর ঢেউ তো, ঢেউ নিয়ে কিছু বলার নেই, তোমরা সকলেই জানো যে পুরীর ঢেউ সেরা ঢেউ। বন্ধুরা সি বিচ থেকে ঘোরাঘুরি করে এখন এসে গেছি হোটেলে। আর হোটেলে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলের নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। এই রুমটা পড়েছে হচ্ছে 720 টাকা। তবে তোমরা যারা রথের সময় পুরীতে ঘুরতে আসছো তখন কিন্তু এই রুমটার ভাড়া হয়ে যাবে 1320 টাকা। এই হচ্ছে আমাদের রুমটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা বেড রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো শুতে পারবে। ওপরে এসি রয়েছে, তবে আমরা নন এসি রুম নিয়েছি। এপাশে একটা মিরার রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মিরার। আর এপাশে জানালা রয়েছে, জানালা দিয়ে মেন রাস্তা রয়েছে। দাঁড়াও, জানালাটা খোলা যাচ্ছে না।
এপাশে এই জানালা দিয়ে রোড রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে এসেছি সি বিচ থেকে। আর এখানে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, যেটা আমাদের কোনো দরকার লাগবে না, কারণ টিভি দেখার মতো সময় নেই, ঘোরাঘুরি করবো, সব ভিডিও করে তোমাদেরকে দেখাতে হতে হবে। আর বাথরুমটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের এই রুমের বাথরুম। এখানে বেসিন রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, তো ছোটোর মধ্যে বেশ ভালোই বাথরুমটা। তোমরা যারা এই হোটেলে আসতে চাইছো তারা আসতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই হোটেলে আরেকটা রুম তোমাদেরকে দেখাচ্ছি, 302 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভেতরটা, এখানেও একটা বেড রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো শুতে পারবে। ওপরে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা টেবিল চেয়ার রয়েছে, এখানে জানালা দিয়ে যেমনটা ওই রুমে ছিল রাস্তার ভিউ, এপাশে মিরর রয়েছে, আর এখানে একটা বড় টিভি রয়েছে। তোমাদেরকে বাথরুমটা দেখাই, এই হচ্ছে এই রুমের বাথরুম। এখানে বেসিন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ছোটোর মধ্যে যেমন ওই রুমটাতে ছিল সেরকম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। যেমনটা ওই রুমের ভাড়া বললাম, অফ সিজনে এই রুমের ভাড়া হচ্ছে 720 টাকা, আর সিজনে মানে পিক সিজনে এই রুমের ভাড়া হয়ে যায় 1320 টাকা কিংবা 1220 টাকা। ওটা তোমাদেরকে কল করে মানে কথা বলে নিতে হবে আর কি। এই হোটেলে পিক সিজনে যদি তোমরা এসি রুম নাও তাহলে ভাড়া পড়বে হচ্ছে 1720 টাকা, মানে রথের সময়, দোলের সময় কিংবা পুজোর সময় যদি তোমরা আসো। তো এই হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। আর এখন আমরা রওনা দিলাম মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো বন্ধুরা, আমাদের হোটেল থেকে 1 কিলোমিটারের মতো হেঁটে এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। সকাল সকাল দর্শন করে, মানে দর্শন মানে কি মন্দিরের দর্শন করে বেশ ভালো লাগছে। এখন তো ভেতরে ঢুকে দর্শন করা যাবে না, কারণ আমি সানযাত্রার পরে এসেছি, আর সানযাত্রার পরে কিন্তু জগন্নাথ দেবের দর্শন হয় না। এখন সকাল সকাল এই মন্দির প্রাঙ্গণে এসে এতটা মানে ভালো লাগছে। আর এই মন্দিরে চারপাশটা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো যে রথের আগে কিরম কি প্রস্তুতি চলছে। তো এখন এসে গেছি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা যতবারই আসি কত ভক্তরা শুধু এসে দাঁড়িয়ে আছে, দেখো শুধু বেশ ভালো মতো কিন্তু ভিড় রয়েছে। আর সেই দূরে দেখতে পাচ্ছি রথ তৈরি কিন্তু হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছ সেই দূরে। দেখাবো তোমাদেরকে, গিয়ে দেখাবো ওখানেও। এই যে রথটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই রথটা বানানো হচ্ছে জগন্নাথ দেবের জন্য। আর এই রথ তৈরি হওয়া দেখতে এখন অনেক মানুষ এসে ভিড় জমাচ্ছে রথের সামনে, মানে পুরো শহর এখন শুধু রথযাত্রার অপেক্ষায়। বন্ধুরা চলো এবার তোমাদের সাথে পুরীর রথের কিছু তথ্য শেয়ার করি। এখন এই যে রথটি তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর ওপাশে যে দুটি রথ তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে একটি শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথ, আর একটি বোন সুভদ্রার রথ। প্রত্যেকটি রথেরই নিজস্ব নাম রয়েছে। শ্রী জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, আর এই রথটির সারথি হলো দারু। আর এই জগন্নাথ দেবের রথে টোটাল 16টি চাকা রয়েছে। 16টি চাকা বিশিষ্ট এই রথটির উচ্চতা 45 ফুট, যা প্রায় 4 তলা বাড়ির সমান। আর জগন্নাথ দেবের এই রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। আর জগন্নাথ দেবের রথটি টানা হয় শঙ্খচূড়া নাগিনী নামক একটি দড়ি দিয়ে। তো এই তো হলো জগন্নাথ দেবের রথ। তো চলো এবার দেখে নিই বলরামের রথ। তো এখন এই যে রথটি তোমরা দেখতে পাচ্ছ, এইটি বলরামের রথ। আর বলরামের রথের নাম হলো তালধ্বজ। আর এই তালধ্বজে রয়েছে 14টি চাকা। আর বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথটিতে থাকে 12টি চাকা। তো বন্ধুরা, যতটা পারলাম তোমাদেরকে রথযাত্রার প্রস্তুতি দেখালাম। আর এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে যাব হচ্ছে সি বিচে স্নান করতে, মানে ওটারই অপেক্ষায় রয়েছি যে কখন যাব, গিয়ে সি বিচে স্নান করবো। একবার নামলে তো 2-3 ঘন্টা ওখানেই কেটে যাবে। আর এখন যাচ্ছি হোটেলের দিকে, এখান থেকে হেঁটে হেঁটে 1 কিলোমিটারের মতো দূরত্ব। তো চলো যাওয়া যাক। আর পুরীতে আসা মানেই দেখতে পাচ্ছ খাজা নেওয়া হচ্ছে, এখানে 4 কেজি নেওয়া হচ্ছে, 100 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনেই এই ভাইয়ার দোকানে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 12:30। জগন্নাথ মন্দির ঘোরাঘুরি করে হোটেলে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। আর এবার হবে আসল মজা। এখন স্নান করব সমুদ্রে, আলাদাই মজা হবে। এই যে নামবো 2-3 ঘন্টা এখন স্নান করবো আরামসে, ভালো হবে। এর আগের বার যখন লোকাল ট্রেনে করে এসেছিলাম পুরীতে, সেবারে স্নান করতে পারিনি। তো এবারে জমিয়ে স্নান করবো। আর এখন অনেক মানুষ এসে গেছে সি বিচে স্নান করছে, দেখাই তোমাদেরকে। এই দেখো, আলাদাই লাগছে। অনেক মানুষ কিন্তু এখানে স্নান করছে। সেই দূরে দেখো ওই জায়গাটা রয়েছে আসল ভিড়, তবে আমি বেশি ভিড়ে যাব না,
একটু ফাঁকায় ফাঁকায় স্নানটা করবো। নৌকার নিচে জুতো রেখে দিয়েছি, আর জুতো রাখতেই পা পুরো পুড়ে যাচ্ছে, এতটাই গরম, পায়ে পুরো ছ্যাঁকা লাগছে। আর এখন যেতে চলেছি পুরীর সি বিচে। চলো নামা যাক পুরীর সি বিচে। আস্তে আস্তেই নামবো, কারণ ফোনটা আছে, সাবধানে রাখতে হবে ফোনটা। ও আসছে আসছে। আজকের সানের 10% ভিডিও করব, বাকি সবটা নিজে এনজয় করব। ক্যামেরাটা একবার রেখে দেবো, ব্যাস, তারপর ফুল মজা। আলাদাই লাগছে, আলাদাই। রথের আগে পুরীতে এসে দারুণ মজা করছি। আসছে হ্যাঁ, অনেকটা চলে গেছিলাম, এবার চলে যেতে হবে, আর ফোন নিয়ে করা যাবে না। এবার যা হবে ক্যামেরা অফ করে, আর তোমাদের কিছু দেখাচ্ছি না। বন্ধুরা ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। সি বিচে লাফালাফি করে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে 13 পার্বণ বাঙালিয়ানা রেস্টুরেন্টে। আর দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি চিকেন থালি। আর এই চিকেন থালিতে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 পিস চিকেন রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, এটা শুক্তো রয়েছে, এখানে ডাল রয়েছে, পাঁপড়, আর এখানে রাইস। তো এই হচ্ছে পুরো চিকেন থালি। আর এই চিকেন থালিটা আমাদের পড়েছে হচ্ছে 200 টাকা। আর সমুদ্রে এত পরিমাণে লাফালাফি করেছি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করা যাক, আর খেয়ে বলছি তোমাদেরকে কেমন কি খেতে। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম, রান্না বান্না ভালোই ছিল, শুধু ভাতের কোয়ান্টিটিটা অনেকটাই কম দেয়, মানে একজনের হবে না, আবার এক্সট্রা ভাত কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো আমিও আবার এক্সট্রা হাফ ভাত নিলাম, পড়লো হচ্ছে 30 টাকা। টোটাল বিল হয়েছে চিকেন থালি হচ্ছে 200 টাকা, আর এক্সট্রা ভাত নিয়েছিলাম ওটা 30 টাকা, 230 টাকা টোটাল বিল হয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি এখন পুরীর সি বিচে। আর আজকের মতো পুরী ভ্রমণ আমাদের এখানেই সম্পূর্ণ হচ্ছে। তবে একটা দিনে কিন্তু আমরা দারুণ মজা করেছি, মানে পুরীর সমুদ্র সৈকতে তো মানে 1-2 ঘন্টা ধরে স্নান করেছি, দারুণ মজা হয়েছে। একদিনের ট্যুর হলে কি হবে, পুরো মানে মজা করে নিয়েছি। আর এবার ফেরার পালা। একদিনে তোমাদেরকে পুরী যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম, রথের আগে কিরম কি প্রস্তুতি চলছে সেই সমস্ত কিছু দেখালাম। আর তার সাথেই একটা ট্রেন জার্নিও তোমাদেরকে দেখালাম সাঁতরাগাছি থেকে পুরী, যে ট্রেনটায় তোমরা কিন্তু জেনারেলেও কিন্তু আসতে পারবে, ফাঁকাই থাকে জেনারেল ক্লাসটা, যেমনটা তোমাদেরকে দেখালাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।